हरे कृष्णा। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव की जय। श्रद्धेय गौर भक्तबृंदगণ, তো আজকে আমরা পাণ্ডব বা নির্জলা একাদশীর মহিমা বা এর মাহাত্ম্য আমরা জানার চেষ্টা করব। তো কৃপাপূর্বক আপনারা সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করুন, কারণ পাণ্ডব বা নির্জলা একাদশীর মহিমা শ্রবণ করার মাধ্যমে আমরা এই একাদশীর অপ্রাকৃত কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি। তো শাস্ত্রে বলছে, যদি কেউ একাদশীর দিন একাদশীর মহিমা শ্রবণ করে তাহলে তার পরম মঙ্গল সাধিত হয়ে থাকে। তো এই জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের এই পাণ্ডব বা নির্জলা একাদশীর মহিমা ব্যাসদেব এবং ভীমসেনের আর যে কথোপকথন হয়েছিল তা আমরা জানার চেষ্টা করব। তো আমরা জানি যে আমাদের বছরে 12 মাসে 24টা একাদশী হয়ে থাকে এবং 2টা একাদশী হয়ে থাকে বেশি, সেটা হচ্ছে মল মাস। হ্যাঁ, হয়ে থাকে। তো এভাবে বছরে 26টা একাদশী হয়। তো ব্যাসদেব যখন তিনি একাদশী না করলে যে আমাদের দুর্গতি হয়ে থাকে, তিনি সেগুলো বর্ণনা করলেন। যখন আমাদের এই একাদশীর মহিমা যখন তিনি ব্যাসদেব বর্ণনা করতে লাগলেন, তখন ভীমসেন তার পাশেই ছিলেন। তখন ভীমসেন শুনে তিনি থর থর করে কাঁপতে শুরু করলেন যে একাদশী না থাকলে এরকম দুর্গতি হয়। তিনি ভয় পেয়ে গেলেন যে আমি তো কোনো একাদশী থাকি না, তাহলে আমার কি গতি হবে। তখন ভীমসেন চিন্তা করলেন যে আমার ভাই, মা, ওরা সবাই তো একাদশী করে, কিন্তু আমি তো কোনো একাদশী করি না, তাহলে আমার কি গতি হবে। তখন তার দুঃখের কথা শুনে ব্যাসদেব বললেন, যদি তুমি এই একাদশী অর্থাৎ এই যে পাণ্ডব বা নির্জলা একাদশী তুমি যদি পালন করো, তাহলে বছরে একটা একাদশী পালন করার মাধ্যমে তুমি 26টা একাদশীর ফল লাভ করতে পারো। তখন ব্যাসদেবের এই কথা শুনে ভীমসেন বললেন যে আমার উদরে এক ধরনের বৃক্ষ আছে, অর্থাৎ অগ্নি আছে, যেটা কোনো খাবার না পেলে আমার পক্ষে জীবন ধারণ করা খুব কষ্ট হয়ে যায়। তখন তিনি বললেন, ঠিক আছে, আমার যতই কষ্ট হোক আমি একটা একাদশী আমি করব, বছরে একটা একাদশী আমি করব। তখন ভগবান সপ্তবে সবদার ব্যাসদেব বললেন, ঠিক আছে, তুমি তাহলে এই একটা একাদশী পালন করো, যার মাধ্যমে তুমি বছরে 26 একাদশীর ফল লাভ করতে পারবে। তো ব্যাসদেব বললেন, যদি কেউ কোনো কারণে তার একাদশী ভঙ্গ হয়ে যায় এবং যদি কেউ অসমাপ্ত ব্যক্তিরা যদি এই একটা মাত্র একাদশী নির্জলা অর্থাৎ কোনো কিছু ঘর না করে পালন করেন, তাহলে তারা সেই তাদের যে 26টি একাদশীর ফল অনায়াসে সে লাভ করতে পারবেন। তো শাস্ত্রেও বলা হয়েছে, যদি কেউ এই একাদশীর মহিমা শ্রবণ করেন তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে তিনি পরম গতি লাভ করতে পারেন। জয় জয় পাণ্ডব বা নির্জলা একাদশী কি জয়। পাণ্ডব নির্জলা একাদশী পালনকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। তো যেহেতু ভীম তিনি এই একাদশী পালন করেছিলেন, তাই তার নাম অনুসারে একে পাণ্ডব বা নির্জলা একাদশী বলা হয়, অথবা তার নাম অনুসারে ভীমসেনী একাদশীও বলা হয়। তো আপনারা কৃপাপূর্বক এই একাদশী পালন করে মানব জন্মটা সার্থক করুন এবং ভগবানের অপ্রাকৃত কৃপা আশীর্বাদ লাভ করুন। তো অবশ্যই আপনার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ভগবানের অপ্রাকৃত কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
हरे राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल।